বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি খাগড়াছড়ির সেই বিখ্যাত রেস্টুরেন্ট, যেটি হচ্ছে সিস্টেম রেস্টুরেন্ট। অর্থাৎ পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে যারা ঘুরতে যাবেন তাদের কিন্তু অবশ্যই এখানে একবেলা না খেয়ে আসলে আপনারা মিস করবেন। তো চলুন আমরা একটু এই সিস্টেম রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই, এবং আসলে এই সিস্টেম রেস্টুরেন্টটিতে কীভাবে একদমই খাবারের আয়োজনগুলো করা হয়, কিংবা এখানে যারা খেতে আসেন তাদের ব্যবস্থাপনাগুলো কেমন থাকে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তো যেটি হচ্ছে যে আমি একটু সিস্টেম রেস্টুরেন্ট সম্পর্কে এবং সিস্টেম রেস্টুরেন্টের পরিবেশন, খাবার এবং এখানকার যিনি মালিক রয়েছে তার কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে খাগড়াছড়ির পর্যটকদের ভরসার নাম কিন্তু সিস্টেম রেস্টুরেন্ট। পার্বত্য জেলা খাগড়াছড়িতে গেলে, অর্থাৎ ভ্রমণে গেলে অনেক পর্যটকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এটির নাম সিস্টেম রেস্টুরেন্ট। শহরের পানখাই পাড়ায় অবস্থিত এই রেস্টুরেন্টটি এখন যেন খাগড়াছড়ি ও সাজেকগামী ভ্রমণ প্রিয়সীদের জন্য একটি ভরসার নাম। দুপুর 1টা থেকে 3টা কিংবা রাত 7টার পর থেকে রাত 10টা, এই সময়গুলোতে সিস্টেম রেস্টুরেন্টের সামনে সড়কে দেখা মেলে সারি সারি প্রচুর পরিমাণের পর্যটকদের গাড়ি, আর পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে পুরো এলাকা জুড়ে। স্থানীয় খাবার পরিবেশনের ঐতিহ্যে গড়ে ওঠা এই রেস্টুরেন্টের জনপ্রিয়তা এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। 2006 সালে রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেন মং মারমা নামের একজন উদ্যমী উদ্যোক্তা। ঘরোয়া পরিবেশে রান্না করা স্বাস্থ্যকর এবং একদমই শতভাগ হালাল খাবার এখানে পরিবেশন করা হয়। প্রতিদিনের রান্না করা খাবার প্রতিদিনই বিক্রি করে শেষ করা হয়, আর একবেলা বিক্রির শেষে যদি কোনো খাবার থেকেও যায় তাহলে কিন্তু সেই খাবারটিকে ওয়েস্টেজ বলেই ধার্য করা হয় এবং পরবর্তী বেলার জন্য নতুন করে আবারও রান্না করা হয়। তো চলুন, আমাদের সঙ্গে বেশ কিছু কথা হয়েছে এই উদ্যমী উদ্যোক্তা মং মারমার সঙ্গে। তিনি আসলে আমাদেরকে কি জানিয়েছেন সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, কারণ এখানে তিনি খাবার সম্পর্কে, ভ্রমণ প্রিয়সী সম্পর্কে কিংবা খাবারের দাম সম্পর্কে অনেক কথাই বলেছেন। মং মারমা বলেন, খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকরা চায় এখানকার ট্রেডিশনাল খাবার খেতে। আমরা সেই অনুযায়ী স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করে থাকি। ব্যবসা নয়, আমি সেবা দিতে এসেছি। পর্যটকদের জন্য খাদ্য পরিবেশনের পাশাপাশি তাদের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে আমি সহযোগিতা করার চেষ্টাও করি। এছাড়া এখানে খাবারের দামও রাখা হয় সাধ্যের মধ্যে, যাতে পর্যটকদের আর্থিকভাবে কষ্ট না হয়। খাবারের মান, স্বাদ, পরিবেশ এবং আত্মীয়তার সিস্টেম রেস্টুরেন্ট আজ খাগড়াছড়ির গর্ব। পর্যটকদের জন্য রইল পরামর্শ, যদি আপনি খাগড়াছড়ি কিংবা সাজেক যান তবে একবেলা খাবার সিস্টেম রেস্টুরেন্টে খেয়ে দেখতে ভুলবেন না। এখানে শুধু পেটই ভরে না, মনও ভরে যায়। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা 7-8 জন মিলে একটি টেবিলে বসেছি। এখানকার খাবার পরিবেশনের কিছু সিস্টেম রয়েছে। প্রথমত, এখানে অনেক ধরনের আপনাকে শাক দেয়া হবে, অনেক ধরনের ভেজিটেবল দেওয়া হবে, অনেক ধরনের ভর্তা দেওয়া হবে, কিন্তু মাংসের মধ্যে কিন্তু আপনি গরুর মাংস পাবেন না। আপনার এখানে সর্বোচ্চ থাকতে পারে হাঁসের মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, খাসির মাংস, এই ধরনের। তো আরেকটা বিষয় যদি বলতে চাই, যেটি হচ্ছে যে আপনারা খাবার খাওয়ার আগে এখানে আপনারা দেখবেন যে একটি রেট চার্ট, অর্থাৎ দাম, কোন খাবারের দাম কত সে অনুযায়ী একটি চার্ট টানানো আছে। সেটি দেখে বুঝে দেন তারপরে কিন্তু আপনি খাবারে বসতে পারেন, যার ফলে আপনাকে পরবর্তীতে যে খাবারটাই খাবেন যাতে করে আপনি কোনো ধরনের
আর্থিক কোনো সমস্যার সৃষ্টি না হয়, কিংবা খাবার নিয়ে আপনার মধ্যে কোনো হেজিটেশন না থাকে, দাম দর নিয়ে যেন হেজিটেশন না থাকে, সেজন্য কিন্তু সেই খাবারের দাম এবং লিস্টটি একদম প্রথমেই টানানো রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদমই পাহাড়ি ঘরানায় কিন্তু আসলে এই রেস্টুরেন্টটি সাজানো হয়েছে। এর আগে যখন আসলে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়, তখন আমরা দেখেছিলাম যে টিন সেট এবং যেটা হচ্ছে বাঁশের বেড়া দিয়ে একদম মোড়ানো একটি ঘর ছিল। এবং এই রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনারা বাইরের সাইডটি যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন কোনো প্রকার এখানে কোনো সাইনবোর্ড নেই। তো আমি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই, যারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন তারা আসলে এই সিস্টেম রেস্টুরেন্টটি যেহেতু একদমই অনেকটা ভেতরের সাইডে, যেটাকে বলে পাংখাইপাড়া, তো এই মেন রোড কিংবা বাস স্ট্যান্ডের আশেপাশে না থাকার কারণে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমি আসলে এই রেস্টুরেন্টটিতে কীভাবে যাব। আপনারা খাগড়াছড়ি বাস স্ট্যান্ড বলি, আপনাদেরকে খাগড়াছড়ি শাপলা চত্বর বলি, বাজার বলি, বা আপনি যেই হোটেলেই থাকবেন না কেন, সেখান থেকে যে কোনো অটোতে করে যদি আপনারা যেতে চান, তাহলে অটো চালককে যদি আপনারা বলেন যে আমরা সিস্টেম রেস্টুরেন্টে খেতে যাব, আপনাকে খুব সহজে নিয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে সিস্টেম রেস্টুরেন্টে আপনারা কিন্তু আপনাদের যতজন গেস্ট বা পর্যটক আপনারা যাবেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনার পছন্দের খাবারটিও কিন্তু আগে অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, আমরা শুরু থেকেই আপনারা লক্ষ্য করেছেন যে আমরা আসলে সিস্টেম রেস্টুরেন্টে খাবারের সিস্টেমটা কী এবং কিভাবে খাবার পরিবেশন করা হয় বা কী ধরনের খাবার আমরা খেয়েছি, সেই জিনিসগুলো কিন্তু আমি তথ্যের পাশাপাশি দেখানোর চেষ্টা করেছি। তবে এবার এই সিস্টেম রেস্টুরেন্টটি এখন কিন্তু দোতলা করা হয়েছে, অর্থাৎ কাঠ দিয়ে দোতলার সিস্টেম করা হয়েছে। তো দোতলায় আসলে এই দেখেন এখানকার দোতলার সিস্টেমটা কি, বা এখানে আসলে এই বসার টেবিলগুলো বা অন্যান্য বিষয়গুলো কি রয়েছে, সেটিও কিন্তু এই দোতলায় আসার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই আমি যেটি বলবো যে আসলে খাগড়াছড়িতে যারাই ঘুরতে যাবেন, এই রেস্টুরেন্ট অর্থাৎ সিস্টেম রেস্টুরেন্টে না খেয়ে আসবেন না। কারণ প্রত্যেকটি মানুষই যখন আসলে ভ্রমণ প্রিয়সে কোথাও ঘুরতে যায়, তখন চিন্তা করে থাকে যে আসলে আমি যেই জায়গাটিতে ঘুরতে যাব বা আমার সেই পছন্দের জায়গায় আসলে সেখানকার ট্রেডিশনাল খাবার বা বিখ্যাত কী আছে। তো সেই মোতাবেক আমি ব্যক্তিগত জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে আমি পরামর্শ দিব, যারা আপনারা খাগড়াছড়ি কিংবা সাজেকে যাবেন, তারা অবশ্যই এই সিস্টেম রেস্টুরেন্টে একবেলা খেয়ে আসবেন। আবার খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে প্রায় 20-30 আইটেমের খাবার থাকে। সেক্ষেত্রে আপনি প্রবেশ করেই যে এখানে তাদের রেট চার্টটি রয়েছে এবং কি কি খাবারের আয়োজনগুলো রয়েছে, সেটি আপনারা দেখে নেবেন, যাতে করে পরবর্তীতে আপনারা বিল নিয়ে কোনো সমস্যার সৃষ্টি না হয়। এটি গেল একটি বিষয়। আরেকটি বিষয় একটু যদি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই, তাহলে আমি বলবো যে এই সিস্টেম রেস্টুরেন্টে কিন্তু শুধুমাত্র 2 বেলা খাবার পরিবেশন করা হয়, দুপুর এবং রাতে। এবং দুপুরের মধ্যে কিন্তু একটি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনারা যেতে না পারেন, তাহলে কিন্তু আপনি খাবার পাবেন না। যেমনটা যদি বলি যে 12:30টার পর থেকে বা 1টার পর থেকে 2টা থেকে 2:30, সর্বোচ্চ 3টার মধ্যে আপনাকে সিস্টেম রেস্টুরেন্টে পৌঁছাতে হবে। তারপর রাতের ডিনার সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেই, তাহলে আপনারা ঠিক 7টার পর থেকে রাত 9টা, 9:30, 10টার মধ্যে গেলে আপনারা খাবারগুলো পাবেন। তা না হলে পরে কিন্তু এখানে ওয়েস্টেজ যাতে না হয় বা একবেলার খাবার যেন অন্য বেলায় খাওয়ানো না হয় সেজন্য, বা খাওয়াতে না হয় সেজন্য কিন্তু তারা সেই সীমিত আকারের খাবারগুলি তারা এখানে রান্না করে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল খাগড়াছড়ির বিখ্যাত রেস্টুরেন্ট সিস্টেম রেস্টুরেন্ট নিয়ে আমার ছোটোখাটো একটি প্রতিবেদন কিংবা তথ্য, বা আমি আসলে খাগড়াছড়িতে ঘুরতে যেয়ে কেমন মুহূর্ত কিংবা সময়টি এখানে পার করেছি, সেটা একটু দেখানোর চেষ্টা করেছি। তো আমার ভিডিওটি নিয়ে কিংবা সিস্টেম রেস্টুরেন্টে আপনি যদি খাগড়াছড়িতে পূর্বে কখনো যেয়ে থাকেন, এই সিস্টেম রেস্টুরেন্ট সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকে, বা এই সিস্টেম রেস্টুরেন্ট সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে নক করবেন। আমরা চেষ্টা করব সিস্টেম রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদেরকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, যাতে করে আপনারা যারা প্রথমে যাবেন তাদের যেন অনেক সহায়ক ভূমিকা হিসাবে কাজ করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।